অ্যাম্বুলেন্স সার্ভিস দিতে আমাকে সমস্যা হলো আপনার গ্যাস আমরা পাই না। গ্যাসের জন্য 5 ঘন্টা বসে থাকতে হয় ডেড বডি নিয়ে গেলে, তারপরে আমাদের গ্যাস দেয়। কোনো সরকারি মেডিকেলে গাড়ি রাখতে দেয় না, বেসরকারি অ্যাম্বুলেন্স সরকারি মেডিকেলে গাড়ি রাখতে দেয় না। এরপরে আমাদের লোকে রোডেও গাড়ি রাখতে দেয় না। আর সার্জেন গাড়িতে সিট আছে লোকে 6টা দেয়া, আর গাড়িতে আছে লোকে 9টা করে সিট সরকার দেয়। আমাদের সেই সিট হলোকে 6টার অনুমতি দেয়, অথচ আমাদের কাছে সরকার সে ট্যাক্সের টাকা তো ঠিকই নেয়। অ্যাম্বুলেন্স জাতীয় জরুরি সেবা যদি হয় তাহলে এর নীতিমালা হইতে হবে স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে, তাই তো হওয়া উচিত। অথচ আমাদেরকে নীতিমালা যে খসড়া প্রণয়ন করে দিচ্ছে সেটা হলো সড়ক পরিবহনের অধীনে। তো দেখেন শুরুটাই মানে আমরা যে অ্যাম্বুলেন্স তো স্বাস্থ্যসেবার একটা এলিমেন্টস, একটা সহকারী সেবা সংস্থা। এটাকে স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে না দিয়ে সড়ক পরিবহনের অধীনে রেখে দিয়েছে। তো এত বড় বড় লোক যখন এই নীতিমালাটা খসড়া করলেন, তাদের মাথায় কি আসলো না যে স্বাস্থ্য পরিবহন খাতেই এটা থাকা উচিত? আমাদের সড়ক পরিবহনের আওতায় দিয়ে দিচ্ছে। আমরা যারা অ্যাম্বুলেন্স কর্মী, আমাদেরকে তো ট্রেনিংয়ের ব্যবস্থা করতে হবে। আমরা কিভাবে একটা রোগীকে সেবা দেয় এটা আমরা মানে সেলফ স্টাডি বা সেলফ এডুকেশন থেকে আমরা আমাদের এই বিষয়গুলো নিজেরা তৈরি করি। যেমন ডক্টর বা নার্স যারা আছেন তাদের কাছ থেকে শুনে আমরা প্র্যাকটিস করি যে একটা রোগীকে আমার কিভাবে সাপোর্ট দিতে হয়, একটা রোগীকে কিভাবে উঠাইতে হবে, নামাইতে হবে, তাকে অক্সিজেন মাস্ক কীভাবে পরাইতে হবে, তাকে কতটুকু অক্সিজেন দিতে হবে। কোনো স্বাস্থ্য মন্ত্রণালয় বা অন্য কোনো সরকারের মন্ত্রণালয় কোনোদিন তো আমাদের ট্রেনিংয়ের ব্যবস্থা করলেন না। কি অবস্থায় আছে, যদি 5 মিনিট লেট হয়, 2 মিনিট লেট হয়, সেই পেশেন্টটা আল্লাহ না করুক মারাও যেতে পারে। আমরা সেই জায়গা থেকে বলতে চাই, আমাদের গাড়িগুলাই অ্যাম্বুলেন্সগুলাই কোনো সিরিয়াল লাগবে না, সিরিয়াল ছাড়া গ্যাস দিতে হবে। রূপান্তরিত অ্যাম্বুলেন্সগুলা মনোনয়নের সময় ও আর্থিক সহায়তা দিতে হবে। আমরা কিন্তু নির্দ্বিধায় সেই রুগী বহন করেছি, বিভিন্ন হাসপাতালে নিয়েছি, লাশগুলো আমরা নিজে হাতে দাফন করেছি। সেই ক্ষেত্রে আমাদের সরকারের পক্ষ থেকে আমাদের চালক ভাইদেরকে আসলে বীরত্তম ঘোষণা করা দরকার ছিল। এই যে একটা ফ্রিজিং গাড়ি রাষ্ট্রকে আমি উপহার দিয়েছি, এই রাষ্ট্র আমাকে কি দিয়েছে? আজকে উন্নত বিশ্ব হলে অনেক ধরনের পুরস্কার পাওয়া যেত। অন্তত এই রাষ্ট্রের মধ্যে যেমন এই যে 2100 পদক হয়, স্বাধীনতা পুরস্কার হয়, আরও অন্য অনেক পুরস্কার হয়।